पूर्वी खबर। बाराबनी विधानसभा के आमनला प्राथमिक विद्यालय में तीसरी कक्षा के दौरान छत का प्लास्टर गिरने से 3 छात्र गंभीर रूप से घायल हो गए, जिन्हें प्राथमिक उपचार के बाद अस्पताल से छुट्टी दे दी गई। घटना की सूचना मिलते ही विधायक अरिजीत राय ने मौके पर पहुंचकर स्कूल प्रबंधन से बात की और इसे पिछले 15 वर्षों के भ्रष्टाचार व मरम्मत के नाम पर हुई लीपापोती का नतीजा बताया। उन्होंने साफ किया कि भ्रष्टाचार पर भाजपा की जीरो टॉलरेंस नीति है और इस घटिया निर्माण के जिम्मेदार ठेकेदार व इंजीनियर के खिलाफ थाने में लिखित शिकायत दर्ज कर सख्त कार्रवाई की जाएगी। फिलहाल उस क्लासरूम को बंद कर दिया गया है और कल इंजीनियरों की जांच के बाद ही तय होगा कि कक्षाएं वहां चलेंगी या बच्चों को किसी दूसरे सरकारी स्थान पर शिफ्ट किया जाएगा। ঘটনা কি হয়েছে আজ? ঘটনাটা এই যে সকালে বাচ্চাটা স্কুলে ছিল, তো স্কুলে এসে ও লেখালেখি করছিল, দুজনে বলছে বালে পড়েছিল, বালে পড়ার পর রেস্টুরেন্টে মাথাটা ফেটে গিয়েছে। আপনার 6,64,60,000 টাকা কাজ হবে, আপনি কি কাজ করার বা এত টাকা কাজ হলো কিনা আপনি দেখে নিন, সেটাও তো আমাকে জানাইনি। না আমরা জানতে চাইছিলাম না, কারণ আমাকে সেই একটা নেই আমার কাছে। শিক্ষক বসে কি জানাবে, প্রধানকে যদি না জানাই তাহলে ওকে জানাবে। সেটাকে কাজ করলাম দেখা না, ওটা আপনার কি দরকার? আমাকে বলেছে ব্লক থেকে স্যাংশন হয়েছে, আপনার কি কাজ আছে বলুন, এবার কি টাকা স্যাংশন হয়েছে না হয়েছে সেটা আমি তারপর যখন বোর্ডটা দিল তখন বললো যে এটা আপনার জানার দরকার নেই। বোর্ডটা আমরা 1 মাস দেখতে দিলাম যে 6,40,000 কাজ হয়েছে না, আপনার কি কাজ হয়েছে হয়নি সেটা বলুন। টাকা কোথায় কি খরচা হয়েছে, কীভাবে টাকা খরচা সেটা তো আমরা জানি না স্যার। ঠিক আছে, সেটা তো আমি ইনকোয়ারি করি ওকে। বা আমি এটা কমপ্লিট সার্ভিস সেখানে কিন্তু কোথায় অ্যামাউন্ট লেখা নেই যে আমি এত টাকা কাজ হয়েছে, সেই অ্যামাউন্টটাও আমি কিন্তু জানি না। ঠিক এই তো শুরু হবে, 1 টাকাও ছাড়ো। স্যার আমি কিন্তু যে মুহূর্তে বলছিল সেই মুহূর্তে আমি এখানে ছিলাম, ঠিক আছে। আমার অসুস্থতার কারণে আমি বাড়িতে ছিলাম, আমার পায়ে লেগেছে, তো আমি কিছুক্ষণ পরে শুনলাম যে এরকম একটা হয়েছে দুর্ঘটনা, কিন্তু কতটা হয়েছে সেটা আমি জানি না, ঠিক আছে। এটা রিপেয়ারিং হয়েছিল নাকি? রিপেয়ারিং তো হয়েছে, রিপেয়ারিং তো সত্যি হয়েছে, তো রিপেয়ারিং পরে আমি কিছু জানি না কতটা কি হয়েছে না, স্যারদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ঠিক আছে। বাইরের ঠিকাদার ইঞ্জিনিয়ার যা করেছে তাই করেছে, স্যারদের কোনো কিছু এখানে কোনো কিছু নেই। না, আপনি প্রধান এবং 6,36,000 প্রায় 60,000 টাকা 65,000 টাকার এটা কাজ আপনার মনে হয়? না আমার তো মনে হয় না, আমরা এটা প্রতিবাদ করেছিলাম এটা। প্রতিবাদ কিভাবে করেছিলেন? কোথাও লিখিত জানিয়েছিলেন? না লিখিত জানানো হয়নি, ওকে বলেছিলাম যে আপনারা আমাদেরকে হিসাব দেখিয়ে যান, হ্যাঁ, যে কি কাজ করলেন। এ কাকে বলেছিলেন? বাহানা করেছিলাম, ওই ইঞ্জিনিয়ারকে বলেছিলাম। আচ্ছা, কে ছিল ইঞ্জিনিয়ার, কি নাম? এই নামটা বলতে পারছি না। কোথাকার আমি ইঞ্জিনিয়ার? কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমি। কোথাকার ইঞ্জিনিয়ার? মনে হয় তো জেলার ইঞ্জিনিয়ার বলে। আর ঠিকাদার কে ছিলেন? ঠিকাদার বলতে পারছি না। পঞ্চায়েত প্রধান, আপনার স্কুলে কাজ হচ্ছে, একটা স্কুলের বাচ্চারা আজকে ইনজিওর্ড হয়ে গেল, আপনারা বলছেন কিছুই জানেন না। না না, বিষয়টা আমাকে জানাও তবেই তো আমি জানাবো। আপনি কি এখন পঞ্চায়েত প্রধান হিসেবে লিখিতভাবে এবার কোথাও কাউকে জানাবেন এই ঘটনা ঘটার পর? অবশ্যই সেটা তো আপনার একটা দায়িত্ব থাকে। নিশ্চয়ই জানাতে হবে। তাহলে আপনি কি করবেন যে এই যে কাজটা হয়েছিল, কি কেমন কাজ হয়েছিল, এত টাকা আদৌ খরচ হয়েছে কিনা, এই নিয়ে কি আপনি কোথাও চিঠি চাপাটি কিছু করবেন? নিশ্চয়ই করতে হবে, দেখি গ্রামের মানুষ কি বলছে। হ্যাঁ, কি নাম আপনার? সুভাষিস মন্ডল। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।